Hello, explorers. Welcome back to my YouTube channel, Orindham's Explore Hub, where we explore, learn, improve, and achieve together. সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। দেখে নেবো আজকের ভিডিওর টপিকটি কি। টুডেজ টপিক, আজকের ভিডিওর টপিকটি হচ্ছে Python coding challenge series #question number 4 program to find the sum of two numbers। তো তোমরা সবাই জানো যে আমি আমার এই চ্যানেলে সি প্রোগ্রামিং চ্যালেঞ্জ সিরিজ আর পাইথন কোডিং চ্যালেঞ্জ সিরিজ নামে দুটো প্লেলিস্ট ক্রিয়েট করেছি, যেখানে আমি সি প্রোগ্রামিং এর এবং পাইথনের প্যারালালি কিছু সিলেক্টিভ কোডিং প্রশ্ন নিয়ে তার সলিউশন এবং এক্সপ্লেনেশন আমি আপলোড করি ভিডিওর মাধ্যমে। তো আজকে আমি চলে এসেছি কোশ্চেন নাম্বার 4 নিয়ে। দেখে নেবো আজকের এর প্রশ্নটা কি রয়েছে। প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অফ টু নাম্বারস, দুটো সংখ্যাকে যোগ কিভাবে করব আমরা পাইথনে এবং সেটাকে কিভাবে প্রিন্ট করাবো, সেটাই হতে চলেছে আজকের এই ভিডিও। তো সরাসরি চলে যাব আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে। সো চলে এলাম আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে, যেখানে হচ্ছে আজকের এই কোডিং কোশ্চেনের সলিউশন বের করব। তো প্রশ্নটা ফার্স্ট আমি উপরে কমেন্ট করে নিচ্ছি হ্যাশট্যাগ দিয়ে, ফাইন্ড দ্য সাম অফ টু নাম্বারস। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এবার আমরা সলিউশন কি করে বের করব, তার আগে আমি সিম্পল লজিকটা বলে দিচ্ছি। দুটো নাম্বার আমরা দুটো ভেরিয়েবলে রাখবো, রেখে দুটো ভেরিয়েবলকে অন্য একটা ভেরিয়েবলে অ্যাডিশন অপারেটর কাজে লাগিয়ে যোগ করে আমরা সেই ভেরিয়েবলে স্টোর করে দেবো। এবার দিয়ে যেটাই সাম করে যে ভেরিয়েবলে স্টোর করে রেখেছি সেই ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করিয়ে দেবো, একদম পুরো সিম্পল। ওকে, তো ফার্স্ট আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এ। ওকে, সেই ভেরিয়েবলে অ্যাসাইন করে দিচ্ছি 10 ভ্যালু। ওকে, ইনিশিয়ালাইজ করে দিলাম। আর একটা ভেরিয়েবল নিলাম বি, সেই ভেরিয়েবলে অ্যাসাইন করে দিলাম 20 ভ্যালু, সেটাও ইনিশিয়ালাইজ করে দিলাম। এবার একটা ভেরিয়েবল নিলাম সাম বলে। ওকে, সামে কি করলাম এ প্লাস বি, মানে অ্যাডিশনাল অপারেটর কাজে লাগিয়ে সামে এ প্লাস বি স্টোর করে নিলাম। মানে কি করবে, এ প্লাস বি করলে যা হবে সেই ডেটাটা আমরা সাম ভেরিয়েবলে স্টোর করা রইলো। ওকে, এবার সিম্পলি কি করব, সামকে প্রিন্ট করে দেবো। প্রিন্ট সাম ইজ ইকুয়াল টু সাম। ব্যাস, আমাদের কোড কমপ্লিট। দেখো 1 2 3 4 4 লাইনে আমাদের কোড কমপ্লিট। এবার এটাকে আমরা রান করাবো। দেখো চলে এসছে আমাদের সাম ইজ ইকুয়াল টু 30। ঠিক আছে, এটা এবার আমরা কিভাবে করেছি, এটা আমরা কি করলাম না, অ্যাকচুয়ালি ভ্যালুটাকে আমরা ইনিশিয়ালাইজ করে নিলাম। ওকে, তো এটা আমরা কিভাবে করেছি আমি সাইডে কমেন্টে করে লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ইনিশিয়ালাইজ। ওকে, এটাকেও ইনিশিয়ালাইজ করে দিয়েছি। আর কি করেছি, বি ভ্যালুটাকেও ইনিশিয়ালাইজ করে দিয়েছি। ওকে, এবার আমরা কি করব, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে তার সাম বের করব। তো সেটাও সিম্পল। তো এটাকে আমরা জাস্ট নরমালি আগে কমেন্ট করে দিই, নইলে প্রবলেম হবে পরে। তো কমেন্ট করে দিলাম। এবার আমরা কি করব না, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে করব। ওকে, তো একটা ভেরিয়েবল সেম নাম দিলাম এ দিয়ে, যেখানে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। কি টাইপের ডেটা নেব আমরা, ইন্টিজার। তো প্রথমেই আমরা টাইপ কাস্ট করে দিচ্ছি ইন্ট। এবার ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য পাইথনে কোন ফাংশন ইউজ হয়, ইনপুট। এবার আমরা কি করব, ইউজারকে বলবো এন্টার ইওর ফার্স্ট নাম্বার। ওকে, ইউজারকে বললাম এন্টার ইওর ফার্স্ট নাম্বার, হয়ে গেল। এবার সরি, এখানে ইনপুট লেখাটা রয়েছে, এখানে টি হবে, স্পেলিং মিস্টেক করেছি, যাই হোক। এবার আমরা কি করব, আর একটা সেম ভাবে কন্ট্রোল ভি। এবার আমরা জাস্ট চেঞ্জ করে দেবো, ভেরিয়েবলটার নাম দিয়ে দিলাম বি, আর ফার্স্টের জায়গায় করে দিলাম সেকেন্ড। ওকে, হলো। ব্যাস, আমাদের তাহলে দুটো ভ্যালু ইউজারের কাছ থেকে নেওয়া হয়ে গেল।
এবার সিম্পল যেটা আগের মতো করব, সাম নামক একটা ভেরিয়েবল নিলাম, তাতে কি অ্যাসাইন করব, এ প্লাস বির ভ্যালুটাকে অ্যাসাইন করে দিলাম। ওকে, তার মানে এ প্লাস ইউজারের কাছ থেকে যে দুটো নাম্বার নেবে সেটাকে যোগ করে সামে স্টোর হবে। এবার সিম্পলি সামটাকে প্রিন্ট করে দেবো, প্রিন্ট সাম ইজ ইকুয়াল টু সাম। ব্যাস হয়ে গেল। এবার এই কোডটাকে আবার আমরা রান করব। তো এন্টার ইউর ফার্স্ট নাম্বার, তো আমাকে বলছে এন্টার ইউর ফার্স্ট নাম্বার দিতে বলছে, মানে আমি অ্যাজ এন ইউজার এখানে ফার্স্ট নাম্বার দিলাম, সাপোজ দিলাম 17। ওকে, এন্টার ইউর সেকেন্ড নাম্বার সাপোজ দিলাম 13। তো সাম ইজ ইকুয়াল টু 30। তো চলে এলো। তো আমি এখানে দুটো প্রসেসই দেখালাম, কি করে ভ্যালু ইনিশিয়ালাইজ করেও কি করে সাম বের করা যায়, আর কি করে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে কি করে সাম বের করা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করবো সবাই এই ভিডিওটিকেও সাপোর্ট করবে। সো ধন্যবাদ।